তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ WBANS প্রিলিমস এর গাইড সম্পূর্ণ সিলেবাস অনুসারে বইটি তৈরির কাজ চলছে, প্রায় হয়ে এসছে 15 দিন, 15-20 মধ্যে এটা বেরিয়ে যাবে। তো এই বইটি থেকে আমি বিভিন্ন অংশ নিয়ে তোমাদের সাথে ডিসকাশন করছি। যারা ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষা দিতে চাও তাদের উদ্দেশ্যে বলি, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন 14 তারিখে নোটিফিকেশন করেছে, একবার দেখে নিও। খুব শীঘ্রই মেন নোটিফিকেশনটা অ্যাডভার্টাইজমেন্টটা বেরোবে, তার আগেই তোমরা প্রস্তুতি শুরু করো। আমি তোমাদের জন্য 90 দিনের মাস তিনেক লাগবে এই সিলেবাসটা আমার কমপ্লিট করতে। 90 days 90টা ভিডিও করব তোমাদের জন্য। স্বাভাবিকভাবে শুরু করেছি আমি। আগে অলরেডি আমার গোটা দুটো, মানে স্পেশালি দুটোই বলতে পারি, আমি দুটো দিয়েছি ইউটিউবে। আজকে আজকে আমি গতকাল যেটা আমি পড়িয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম ইউটিউবে, তারই এমসিকিউ প্রশ্ন কি কি আসতে পারে সেগুলো আজকে আলোচনা করব। ঠিক আছে, দেখো, খুব খুব সিরিয়াসলি পড়াশোনা করো এবং মিনিমাম 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করলে পাওয়ার সম্ভাবনা আছে। এসো, এইটা গতকাল আমি হিস্ট্রি অফ ইন্ডিয়া অফ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের এইটা 1857 টু 900 এই পিরিয়ডের মধ্যে যে সকল ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সমস্ত প্রশ্ন ইম্পর্টেন্ট নয়, সেগুলো বেছে বেছে যেগুলো পরীক্ষাতে আসে সেই প্রশ্নগুলো বেছে 100টা কোশ্চেন আমি তোমাদের গতকাল আলোচনা করেছিলাম। আজকে এই 100টি প্রশ্নের মধ্যে এমসিকিউ কিভাবে আমি তৈরি করেছি দেখো। 50টা এখান থেকে এমসিকিউ বেছে নিয়েছি, এমসিকিউ তৈরি করেছি। এখানে 100টা প্রশ্ন শেষ হয়ে যাওয়ার পরে 50টা এখান থেকে এমসিকিউ শুরু হচ্ছে। এসে এমসিকিউ আমরা শুরু করি। দেখো, ফার্স্ট এমসিকিউ হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য ইমিডিয়েট কজ অফ দ্য রিভেল অফ 1857? ঠিক আছে, 1857 এর রিভেলের প্রাথমিক কারণ, ইমিডিয়েট কজ কি ছিল? ইমিডিয়েট কজ ছিল, আমরা আলোচনা করেছি, এটা ছিল ইন্ট্রোডাকশন অফ গ্রিস কার্টিস। একটা এনফিল্ড রাইফেল ওরা তৈরি করেছিল। ঠিক আছে, এই এনফিল্ড রাইফেলটার মধ্যে কাউ এবং পিগ, শুয়োরের চর্বি এবং গরুর চর্বি দিয়ে তৈরি হয়েছিল, যেখানে হিন্দু মুসলিম যারা আমাদের সেনাবাহিনীতে ছিলেন, সিপাহী ছিলেন, তাদের ধর্মে আঘাত লেগেছিল। তাই প্রাথমিকভাবে এরা ইমিডিয়েটলি এই 1857 এরা বিদ্রোহ ঘোষণা করেছিল। এর অনেক কজ আছে, অনেক ব্যাকগ্রাউন্ড আছে এই ইতিহাসে, কিন্তু ইমিডিয়েট কজ যেটা ছিল সেটা হচ্ছে তোমার এই ইন্ট্রোডাকশন অফ গ্রিস কার্টিস। When did the revolt of 1857 begin? কবে শুরু হয়েছিল? দিনটা ছিল তোমার মঙ্গল পান্ডে শুরু করেছিল ব্যারাকপুরে, May 10, 1857। মনে রাখবে, who was proclaimed the emperor of India during that time? তোমরা যদি আগের দিন ক্লাসটা অ্যাটেন্ড করে থাকো, যদি দেখে থাকো, সব প্রশ্ন আনসার বলতে পারবে। এখানে যে বাহাদুর শাহ জাফর টু, এটা দ্বিতীয় বাহাদুর শাহ, দ্বিতীয়, ইনি ছিলেন মুঘল বংশের শেষ সম্রাট। ইনাকে আমরা পড়েছি রেঙ্গুনে দ্বীপান্তরিত করা হয়েছিল, এক্সাইল করা হয়েছিল, দ্বীপান্তরিত করা হয়েছিল ওনাকে। রেঙ্গুন মনে হচ্ছে তোমার ব্রহ্মদেশে, বার্মাতে, এবং তিনি তিনি 1862-তে ওখানে মারা গেছিলেন, এটাও মনে রাখবে। এই যে আমাদের বাহাদুর শাহ জাফর ছিলেন, তিনি 1862-তে ওখানে মারা যায় এবং শেষ মুঘল সাম্রাজ্যের অবসান, মৃত্যু ঘটে। হোয়াট ডিড মঙ্গল পান্ডে অ্যাটাক ব্রিটিশ? কোথায় এটা হয়েছিল? আমি বলেছিলাম ব্যারাকপুর। দেখো ব্যারাকপুর কবে হয়েছিল, আগের ডেটটা দেখলে 10ই মে 1857। হোয়াট ডিড মঙ্গল পান্ডে হয়ে গেল এটা। হু লেড দ্য রিভোল্ট অফ কানপুর? দেখো কানপুরে নানা সাহেব, হ্যাঁ, নানা সাহেব, এটা তাতিয়া টুপি ছিলেন, জেনারেল ছিলেন তাতিয়া টুপি, নানা সাহেব ছিল কানপুরের রিভোল্টের লিডার। Who the doctrines of lapse was introduced by Lord Dalhousie? Doctrine lapse হচ্ছে, তোমরা আগের দিনে আমি বলেছি, আগের দিনের ভিডিওটা দেখে নাও, ডিসকাশন করা আছে। তারপর হচ্ছে রানী লক্ষ্মী। রানী লক্ষ্মী ওয়াজ দ্য রুলার অফ, কথা ছিলেন ঝাঁসি রানী, ছিলেন ঝাঁসি রানী লক্ষ্মীবাই। এরপর হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া? লর্ড ক্যানিং। ঠিক আছে, লর্ড ক্যানিং।
Governor of India Act transfer power from East India Company to British Crown was passed in কত সালে? সিপাহি বিদ্রোহের পরে যে ইন্ডিয়া অ্যাক্ট তৈরি হয়েছিল সেটা 1858 এ। ঠিক আছে, এই ক্ষমতা বলে এই আইন পাশ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ব্রিটিশ ক্রাউন অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্ট তাদের হাতে ক্ষমতা নিয়ে নেয়। The India Council Act introduced Indian representative was passed in দেখো 61 এ। এখানে তিনজন আমাদের তোমার প্রথম ওরা তিনজনকে ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভকে অ্যালাউ করেছিল। ল্যান্ড রেভিনিউ সংক্রান্ত পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট চিরস্থায়ী বন্দোবস্ত কে করেছিল? কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত করেছিল কর্নওয়ালিস। এটা করেছিল, খুব ইম্পর্টেন্ট একটা ইয়ার, মনে রাখবে 1970 তোমার এটা হচ্ছে তোমার করেছিল চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল। চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে হয়েছিল? 1893। রটারি সিস্টেম একই ধরনের একটা ব্যবস্থা, সেটা থমাস মুনরো করেছিল। গেইন অফ ওয়েলথ থিওরি ওয়াজ প্রফাউন্ডেড বাই দাদাভাই নওরোজি। এবার পুরো মুখস্থ করে নেবে, লিখে রাখো। হ্যাঁ, গেইন অফ ওয়েলথ মানে গেইন অফ ওয়েলথ, যা ভারতবর্ষের যে সম্পত্তি ব্রিটিশদের হাতে চলে যাচ্ছে, ব্রিটিশের দেশে চলে যাচ্ছে, ইংল্যান্ডে চলে যাচ্ছে, সে প্রফান্ডেড বাই দাদাভাই নওরোজি। গেইন অফ ওয়েলথ মানে ওর না একটা বইও আছে, একটা বই আছে, তিনি একটা গ্রন্থও লিখেছিলেন। হু ফাউন্ডেড দ্য ব্রাহ্ম সমাজ? ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায়। হ্যাঁ, ব্রাহ্ম সমাজ হয়েছিল, তুমি মনে রাখবে। হ্যাঁ, 1828 এ। আরেকটা ছিল ব্রাহ্ম সভা, সেটা কিন্তু 1815 এ হয়েছিল। হ্যাঁ, 1850 এর সভাটা, এটা হচ্ছে ব্রাহ্ম সমাজ হয়েছিল 1828 এ, আর ব্রাহ্ম সভা হয়েছিল 1815 এ। এরপর হচ্ছে আর্য সমাজ ফাউন্ডেড করেছিল দয়ানন্দ সরস্বতী। আর্য সমাজ দয়ানন্দ সরস্বতী, এটা হচ্ছিল 1875 এ। হ্যাঁ, একেবারে নিচের প্রশ্নতে আছে, আর্য সমাজ ছিল 1875। দ্য স্লোগান ব্যাক টু বেদাস কে করেছে? হ্যাঁ, আর্য সমাজের স্লোগান ছিল দয়ানন্দ সরস্বতী, ব্যাক টু বেদাস, বিদে ফিরে চলো। দ্য মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ অ্যাট আলিগড় কে ফাউন্ডেড করেছিল, এস্টাবলিশ কে করেছিল? সৈয়দ আহমেদ খান। সৈয়দ আহমেদ খান। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এস্টাবলিশ ইন কত সালে হয়েছিল? এটা হয়েছিল 75 এ। 75 এ অনেকগুলো হয়েছিল, যেমন 75 এ হয়েছিল তোমার একটা ভারত সভা। হ্যাঁ, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বলা হতো ভারত সভা, বাংলাতে বলা হতো ভারত সভা। ভারত সভা হয়েছিল, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হয়েছিল, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় করেছিলেন 1875 এ। এই 1875 এ কিন্তু পরবর্তীকালে এটা, হ্যাঁ, 1885 এ এটা আইএনসি অর্থাৎ কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি, এটা ফাউন্ডেশন হয়েছিল। হু ওয়াজ প্রমিনেন্ট অ্যাডভোকেট ফর উইডো রিম্যারেজ? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই উইডো রিম্যারেজের জন্য লড়াই করেছিলেন। হ্যাঁ, রিম্যারেজের এগেনস্টে তিনি লড়াই করেছিলেন, এবং উইডো রিম্যারেজ মানে যে উইডো হয়ে যেত যারা খুব কম বয়সী বিধবা হয়েছিল, তাদের জন্য আবার বিয়ে দেওয়া যায়, হ্যাঁ, বিধবা বিবাহ, সেই বিধবা বিবাহের জন্য তিনি লড়াই করেছিলেন, এবং শেষ পর্যন্ত 1856 এ একটা আইন পাস করা হয়, হ্যাঁ, বিধবা বিবাহ আইন। সেখান থেকে এই উইডো রিম্যারেজ শুরু হয়ে যায়। সত্য সাধক সমাজ ওয়াজ ফাউন্ডেড বাই, হ্যাঁ, জ্যোতিরাও ফুলে, মহারাষ্ট্রের, তিনি ছিলেন মহারাষ্ট্রের, এগুলো মনে রাখবে। মহারাষ্ট্র থেকে ন্যাশনাল কংগ্রেস থেকে ধরা হচ্ছে। ন্যাশনাল কংগ্রেস আমি আগেই বলেছি, এটা ফাউন্ডেড হয়েছিল তোমার 1885 এ। এটা বোম্বাই হয়েছিল, মুম্বাই হয়েছিল, এখন এখন মুম্বাই বলা হয়, আগে বোম্বেতে হয়েছিল।
এটা প্রথম সভা হয়েছিল গোকুলদাস টেকচাঁদ কলেজ, গোকুলদাস টেকচাঁদ কলেজে, সংস্কৃত কলেজ ছিল এটা। Who considered the founder of Indian National Congress, Alan Octavian Hume? কাকে ধরা হয় যে ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের কে ফাউন্ডার কাকে ধরা হয়? অ্যালান অক্টাভিয়ান হিউম। আর ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের প্রথম সভাপতি প্রেসিডেন্ট ছিলেন, হ্যাঁ, উমেশ চন্দ্র ব্যানার্জি। উমেশ চন্দ্র, এই চন্দ্র বানানটা বারবার ভুল এসছে, দেখবে এটা চন্দ্র হবে। আমাদের চন্দ্র বানানটা যেটা লিখি, হ্যাঁ, CHANDRA। ফার্স্ট সেশন অফ আইএনসি ওয়াজ হেল্ড, মুম্বাই হয়েছিল, গোকুলদাস টেকচাঁদ কলেজ যেটা বললাম সেখানে। কত সালে হয়েছিল? 1885। এগুলো সব একবার জলের মতো করে রাখবে, হ্যাঁ, একটা প্রশ্ন বাদ দিও না। মেন্সে ভালো রেজাল্ট, যদি অগ্রগতি নিতে চাও তাহলে কিন্তু প্রিলিমসে খুব ভালো রেজাল্ট করতে হবে। প্রথমে আইএনসি যখন হলো, তোমার আইএনসি যেটা প্রথম সভা হলো, সেই আইএনসি প্রথম সভাতে কতজন ডেলিগেটস এসেছিল? ডেলিগেটস মানে প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ কতজন ছিল? হ্যাঁ, 72। দ্য মেথড অফ পিটিশন, প্রেয়ার অ্যান্ড 3P বলেছিলাম, 3P, এটা মডারেট রেট ছিল, 3P, পি, এটা মডারেট রেট ছিল। 3টি পি ছিল, পিটিশন, প্রেয়ার অ্যান্ড প্রোটেস্ট, ঠিক আছে, মডারেটটা করেছিল। এর পরবর্তীকালে মডারেটটা কিন্তু মডারেট সাথে, হ্যাঁ, চরমপন্থী উগ্রপন্থী যারা ছিল তাদের মধ্যে চরমপন্থী সাথে ভাগ হয়ে গেল সুরাট কংগ্রেসে 1907। ন্যাশনাল অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ওয়াজ ফাউন্ডেড বাই উমেশ চন্দ্র ব্যানার্জি। এটা তোমাদেরকে আমি আগেই বলেছি আলোচনা প্রসঙ্গে, এটা ফাউন্ডেড হয়েছিল। ভারত সভা বলা হয় এটাকে, এটাকে বলা হয় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের, বাংলাতে বলা হয় ভারত সভা বলা হয়, বাংলাকে ভারত সভা লিখে দিয়েছি আমি আগে করে, ভারত সভা। এরপরে এসো নেক্সট কোশ্চেন। ভার্নাকুলার স্পেস অ্যাক্ট লর্ড লিটন করেছিল, ভার্নাকুলার স্পেস অ্যাক্ট, ঠিক আছে। ভার্নাকুলার স্পেস অ্যাক্ট কত সালে হয়েছিল? হ্যাঁ, হয়েছিল 1878। এই ডিটেলস আলোচনা করেছে আগের ভিডিওতে, ভালো করে দেখুন। ভারত এর ভার্নাকুলার স্পেস অ্যাক্ট কোন পত্রিকা? অমৃতবাজার পত্রিকা, রাতারাতি বাংলা থেকে ইংরেজি হয়ে গেছিল অমৃতবাজার পত্রিকা। The newspaper Keshari was founded by বাল গঙ্গাধর তিলক, হ্যাঁ, কেশরী। এই কেশরী পত্রিকা এখনো আছে মহারাষ্ট্র, ঠিক আছে, এটা আছে মহারাষ্ট্রে আছে। মহারাষ্ট্র। দ্য হিন্দু নিউজ পেপার ফাউন্ডেড কে করেছিল? সুব্রমণিয়া আয়ার, ঠিক আছে। এরপরে দেখো ব্রিটিশ অফিসিয়াল মধ্যে কি, হু ওয়াজ দ্য নোন লিবারেল ভাইসরয় হু রিপিল ভার্নাকুলার স্পেস অ্যাক্ট? দেখো ভার্নাকুলার স্পেস অ্যাক্ট কিন্তু করেছিল কে বলো? লর্ড লিটন। আর তুল্যকে, এই লিটন ছিল কিন্তু ভার্নাকুলার স্পেস অ্যাক্ট করেছিল, কিন্তু তুল্যকে এখানে অ্যান্সার হচ্ছে তোমার রিপন, রিপন, ঠিক আছে, রিপন। ইলবার্ট বিল কন্ট্রোভার্সি occurred during the tenure of, কার সময়ে ইলবার্ট বিল বিতর্ক হয়েছিল? লর্ড রিপনের সময়ে। ইলবার্ট বিল হয়েছিল 1882 সালটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট সাল, ঠিক আছে। ইলবার্ট বিল, ইলবার্ট বিলে কি ছিল? ইলবার্ট বিলে বলা হয়েছিল আগে কি হতো না, ভারতীয় জাজরা যা ছিল, উকিল ব্যারিস্টার যারা ছিল, তারা কিন্তু ভারতীয় বিচারকরা ইউরোপিয়ানদের বিচার করতে পারতো না। সেখানে এই ইলবার্ট বিলে বলা হয়েছিল ইউরোপিয়ানদের বিচার করতে পারবে, কিন্তু এইটা বিরোধিতা করার জন্য পরবর্তীকালে ইলবার্ট বিলটা আর পাস হয়নি। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফাউন্ডেড ডিউরিং দ্য ভাইসরয় অফ, কার সময়ে জাতীয় জাতীয় কংগ্রেসের জন্ম হয়েছিল? লর্ড, হ্যাঁ, লর্ড ডাফরিনের সময়ে। উডস ডেথ স্পেচ মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, 1855-এ। এই 1855-এর উড ডেথ স্পেচের পরে ভারতবর্ষে উচ্চশিক্ষার জন্য বিভিন্ন রকম প্রকল্প গ্রহণ করা হয়। এই জন্য কিন্তু 1857-এ 3টে বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়। একটা হচ্ছে কলকাতাতে, একটা মহারাষ্ট্রে, একটা মহারাষ্ট্রের মুম্বাই, একটা ম্যাড্রাসে। কলকাতা, ম্যাড্রাস, মুম্বাই, এই 1857-এ বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়েছিল। এই যে এই পরবর্তী প্রশ্নটা পাচ্ছ, 3 ইউনিভার্সিটি যেটা বললাম 1857-এ, আমাদের কলকাতা যে ইউনিভার্সিটি সেটা 1857-এ। আর এশিয়ার প্রথম মেডিকেল কলেজ জানো কোনটা?
এশিয়ার প্রথম মেডিকেল কলেজ, ক্যালকাটা মেডিকেল কলেজ। ঠিক আছে, ক্যালকাটা ক্যালকাটা মেডিকেল কলেজ, সিএমসি, ক্যালকাটা মেডিকেল কলেজ এশিয়ার প্রথম, শুধু ভারতবর্ষ নয়, এশিয়ার প্রথম এটা মেডিকেল কলেজটা হয়েছিল 1835-এ। The Hunter Commission of 1882 emphasized primary and vernacular education. প্রাইমারি, প্রাথমিক এবং মাতৃভাষায় শিক্ষা এই প্রথম বলা হয়েছিল 1852 আইন কমিশন গঠন করেছিল, সেখানে বলা হয়েছিল মাতৃভাষার মধ্যে শিক্ষা। তখন ইংরেজিতে শিক্ষা হতো, পরবর্তীতে বাংলা বা দেশীয় ভাষাগুলোর মধ্যে চালু হলো। কালচারাল লিটারেচার থেকে দেখো হু রোট দ্য নোবেল আনন্দমঠ, তোমরা জানো আনন্দমঠ বন্দে মাতরম কে রচনা করেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা এটা বঙ্কিমচন্দ্র, এই যে বন্দে মাতরম, এই বন্দে মাতরমটা কোথায় আছে? আনন্দমঠ। কোন গ্রন্থে আছে? আনন্দমঠ। আনন্দ মাঠে বঙ্কিমচন্দ্রের এই বন্দে মাতরম, আমাদের যেটা ভারতবর্ষের যে জাতীয় তোমার সঙ্গীত, সেটা রয়েছে। দাদাভাই নওরোজি ওয়াজ নোন অ্যাজ গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। আর সর্দার বল্লভভাই প্যাটেল বলা হতো আয়রন ম্যান অফ ইন্ডিয়া। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতবর্ষের প্রথম কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী। স্বামী বিবেকানন্দ রিপ্রেজেন্টেড হিন্দুইজম অ্যাট দ্য পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স, তোমরা জানো চিকাগোতে, এটা ছিল 1857। তোমাদেরকে একটা প্রশ্ন আমার একটা কনফিউজ আছে, সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু হয়েছিল, এখানে যেটা লিখলাম সেটা ভুল লিখলাম, লিখতে ভুল লিখলাম। সেটা হচ্ছে তোমার চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল, এই যে চিরস্থায়ী বন্ধ লিখতে ভুল, এটা আমি ভুল, এটা নয়, এটা হচ্ছে এইটা। চিরস্থায়ী বন্দোবস্ত কর্নওয়ালিসের সময় হয়েছিল, কর্নওয়ালিস ওই সময় ছিল না, কর্নওয়ালিসের পিরিয়ডটা ছিল 1799 পর্যন্ত। ঠিক আছে, তখন কর্নওয়ালিস করেছিল, কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত কর্নওয়ালিস। ফার্স্ট রেলওয়ে লাইন ওপেন হয়েছিল, হ্যাঁ, পুনে থেকে থানে পর্যন্ত, থানা থেকে পুনে পর্যন্ত 1857-এ। আর আমি একটা বিশেষ প্রশ্ন এখানে বলেছিলাম, পশ্চিমবঙ্গে, হ্যাঁ তখন বাংলা বলা হতো, পশ্চিমবঙ্গের যে রেল লাইন প্রথম হয়েছিল হাওড়া টু, কি বলেছিলাম? হাওড়া টু হুগলি। হুগলি স্টেশনে লেখা আছে, দেখবে হুগলি স্টেশন যদি কোনোদিন তোমরা যাও, এই হুগলি স্টেশনে একটা ছক আছে, হাওড়া টু হুগলি, সেখানে লেখা আছে। সুয়েজ ক্যানাল কত সালে হয়েছিল? সুয়েজ ক্যানাল হয়েছিল 69-এ। বাণিজ্যিক সুবিধা হয়েছিল এটার জন্য বিশাল। 1869 আরেকটা ব্যাপার ছিল, 1869 মহাত্মা গান্ধীর জন্মদিন। 1869 এখানে বার্থ অফ মহাত্মা গান্ধী। আর 1469 হচ্ছে গুরু নানক। তো 500 বছরের ছোট বড়, মহাত্মা গান্ধীর সাথে গুরু নানক 500 ইয়ার ছোট বড়। ইন্ডিয়ান পেনাল কোড কেমস টু ফোর্স ইন, ইন্ডিয়ান পেনাল কোড দেখো এখান থেকে, এখনো পেনাল কোড, ইন্ডিয়ান পেনাল কোড আছে। The Arms Act restricting Indian from processing arms was passed in, এটা হয়েছিল তোমার 1878-এ। তাহলে পেশার মুভমেন্টে চলে আসি। দেখো নীল দর্পণ রচনা কে করেছিল? দীনবন্ধু মিত্র। নীল দর্পণ, নীলবৃত্ত সংক্রান্ত রচনা এটা, দীনবন্ধু মিত্র। Deccan riots 1875 were primarily against money lender. আগের দিন যে আমি 100টা প্রশ্ন করেছিলাম, সেখান থেকে আমি ইম্পর্টেন্ট 50টা এমসিকিউ আজকে করালাম। রাত্রেবেলায় আমি আরো কিছু করার চেষ্টা করব। ঠিক আছে, এখানে আমার ভিডিওটা আজকে শেষ করছি। ঠিক আছে, একটু ভালো করে দেখে নেবে, এই প্রশ্নগুলো কিন্তু আগের দিনে আমি একটা ভিডিওতে করিয়েছি এই প্রশ্নগুলো। ঠিক আছে, এই প্রশ্নগুলো করেছি, তার সাথে সাথে এই প্রশ্নগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট কিন্তু,
মনে রাখবে, ঠিক আছে? আমি তোমাদেরকে মনে রাখবে, আমার ব্যাকগ্রাউন্ড আমার ব্যাকগ্রাউন্ড শুধু কমার্স নয়, আমি আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে MA হিস্ট্রি, MCom and MBA। স্বাভাবিকভাবে আমি আমার আমার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এই ধরনের কম্বিনেশন আমার মনে হয় না আমাদের সার্ভিসে কেউ আছে। আলাদা থাকতে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, কিন্তু আমাদের সার্ভিসে হিস্ট্রি অনার্স, MCom, MBA, ফাইন্যান্স, এই ধরনের আর্টস অ্যান্ড সায়েন্স দুটো মিলে 3টে মাস্টার ডিগ্রি, ঠিক আছে? একটা MA, আর এটা মাস্টার ডিগ্রি, এটা মাস্টার ডিগ্রি। স্বাভাবিক তোমাদেরকে যেমন আমি অ্যাকাউন্টসও পড়াবো, অডিটেও পড়াবো, কস্টিংও পড়াবো, সিমিলারলি আমি তোমাদেরকে হিস্ট্রিও পড়াতে পারবো, ঠিক আছে? তোমরা ভালো করে প্রিপারেশন নাও, আমি তোমাদের সাথে আছি। সিরিয়াসলি পড়াশোনা করো। আর এই ভিডিওটা, আগের দিনের ভিডিওটা একবার দেখে নাও, তাহলে কোশ্চেনগুলো খুব সহজ হবে। আর এই তোমাদেরকে বললাম, এই বইটার কাজ চলছে, আগামী 15-20 দিনের মধ্যে এই বইটা বেরিয়ে যাবে। যাতে তোমাদের ইচ্ছা থাকবে, তোমরা আমার চ্যানেলে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আমাকে ফোন করলে তোমাদের বই পেয়ে যাবে। ধন্যবাদ। আজকের মতো এখানে রাখি, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।